হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে কিন্তু একটি বিশাল খুশির খবর উঠে এসেছে। অবশেষে রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে দিলেন। পূর্ব ঘোষণা মতে ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দেওয়া হয়েছে। তারিখ প্রকাশ করা হয়েছে কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং সেই সঙ্গে জানানো হয়েছে কত তারিখ থেকে বাড়ি বাড়ি সার্ভে করতে আসবে। বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখনই আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই এই আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে কি বলা হয়েছে। কেন্দ্র টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতে ডিসেম্বর থেকেই আবাস যোজনা টাকা দেওয়ার কাজ শুরু করবে। আবাস যোজনার প্রকল্পের আওতার সমতলের পরিবারগুলোকে 1,20,000 এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। বুধবার নবান্নের মুখ্য সচিব মনোজ পান্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষাকৃত তালিকার পরিবারগুলিকে সমীক্ষার আওতায় আনা হবে। এই দিন গাইডলাইন প্রকাশ করা হয়, যাদের 3-4 চাকার গাড়ি, 3 চাকার কৃষিযন্ত্র রয়েছে তারা পাবেন না। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবে না। পাশাপাশি যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষিজমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষিজমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনা তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতে এএসওপি টাকা দেওয়া হবে 2 দফায়। প্রথম দফায় 60,000, বাকি দ্বিতীয় দফায় 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। 14ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে। 21 থেকে 27 নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকায় দেওয়া থাকবে। কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। 13ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকা অনুমোদন দেবে। 20 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তাহলে আপনারা দেখতে পেলেন যে এই আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে কিন্তু বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আপনার 3-4 চাকার যদি গাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু পাবেন না, এটা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবং 3 চাকার কৃষিযন্ত্র যদি থেকে থাকে অথবা আপনার যদি 2.5 একর সেচযুক্ত জমি অর্থাৎ চাষযোগ্য জমি যদি আপনার 5 বিঘার মতো থাকে এবং অসেচযুক্ত কৃষি জমি যদি আপনার 5 একরের মতো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে টাকা পাবেন না, এমনটাই কিন্তু এবার নিয়মে জানানো হয়েছে। এবং সেই সঙ্গে জানানো হয়েছে যারা টাকা পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু 20 ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এই নিয়মের ফলে সাধারণ মানুষ কতটুকু উপকৃত হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে কিন্তু অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।